আপনারা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে ভেবেছেন এই যে দাগগুলো, এই যে চোখের নিচের কালি, এগুলো কি কেবল বয়সের ছাপ, নাকি এগুলো আপনার প্রতিদিনের হাড় ভাঙা পরিশ্রম, রোদে পোড়া সংগ্রাম আর নিজের প্রতি চরম অবহেলার নীরব সাক্ষী? আমাদের সমাজে দীর্ঘকাল ধরে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে রূপচর্চা বা স্কিন কেয়ার কেবল নারীদের জন্য। পুরুষরা স্কিন কেয়ার করবে, এটি শুনলে অনেকে হয়তো বিদ্রূপের হাসি হাসেন। কিন্তু সত্য হলো, আপনার ত্বক কেবল আপনার সৌন্দর্য নয়, এটি আপনার শরীরের বৃহত্তম অঙ্গ। এটি আপনার শরীরের বর্ম, যা আপনাকে বাইরের ধুলোবালি, উত্তাপ আর বিষাক্ত পরিবেশ থেকে রক্ষা করে। তাই নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি নিজের প্রতি আপনার পরম মায়া এবং সম্মান প্রদর্শনের একটি উপায়। আজকের এই ভিডিওটি কেবল কিছু প্রসাধনীর তালিকা নয়, এটি একটি গাইড যা আপনাকে শেখাবে কিভাবে আপনার এই অমূল্য বর্মটির যত্ন নিতে হয় এবং কিভাবে আপনার আত্মবিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলতে হয়। চলুন বিজ্ঞানের গভীরতায় ডুব দিয়ে শুরু করি এক নতুন যাত্রা। 2. বিজ্ঞানের বয়ান। কেন পুরুষদের ত্বক নারীদের ত্বকের তুলনায় আলাদা? আপনারা কি কখনো ভেবেছেন কেন নারীদের স্কিন কেয়ার পণ্য পুরুষদের ত্বকে অনেক সময় কাজ করে না? এর পেছনে রয়েছে এক চমৎকার বিজ্ঞান। জীববিজ্ঞান আমাদের বলছে যে পুরুষদের ত্বক নারীদের তুলনায় প্রায় 20% বেশি পুরু। আমাদের শরীরে প্রবাহিত টেস্টোস্টেরন হরমোন আমাদের ত্বকে কোলাজেনের ঘনত্ব বাড়িয়ে দেয়, যার অর্থ হল প্রকৃতিগতভাবেই আমাদের ত্বক অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘ সময় তরুণ থাকতে সক্ষম। কিন্তু এই শক্তির আড়ালে একটি বড় চ্যালেঞ্জও লুকিয়ে আছে। পুরুষদের ত্বকে তেলের উৎপাদন বা সিবাম প্রোডাকশন নারীদের তুলনায় প্রায় দ্বিগুণ। এই অতিরিক্ত তেলের কারণেই আমাদের ত্বকে ব্ল্যাকহেডস, ব্রণ এবং বড় লোমকূপের সমস্যা বেশি দেখা দেয়। আরেকটি মজার তথ্য হল, পুরুষদের ত্বকের পিএইচ মান একটু বেশি অম্লীয় বা অ্যাসিডিক হয়, যা আমাদের ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। কিন্তু প্রতিদিনের শেভিং আমাদের ত্বকে যে ভয়াবহ আঘাত করে, তাকে আমরা কখনো অনুভব করি? একজন পুরুষ তার জীবনে গড়ে 16,000 বার শেভ করেন। প্রতিটি শেভ আপনার ত্বকে ছোট ছোট ক্ষত বা মাইক্রো টিয়ার তৈরি করে। ভাবুন তো, আপনার ত্বক কতটা ধৈর্যশীল। তাই এই কঠোর পরিশ্রমী ত্বকের জন্য কি একটু বিশেষ ভালোবাসা প্রয়োজন নয়? প্রথম ধাপ, শুদ্ধি ও প্রশান্তি, ক্লিনজিং। দিনের শেষে যখন আপনি ঘরে ফেরেন, আপনার ত্বকের উপর জমে থাকে এক স্তূপ বিষাক্ত ধুলোবালি আর ঘাম। ক্লিনজিং কেবল মুখ ধোয়া নয়, এটি হলো আপনার ত্বককে প্রতিদিনের তিলানি থেকে মুক্তি দেওয়া। তবে ভুলেও কখনো সাধারণ সাবান মুখে ছোঁয়াবেন না। সাধারণ সাবানের ক্ষার আপনার ত্বকের প্রাকৃতিক তেলের সুরক্ষা বলয় ভেঙে দেয়, যা ত্বককে রুক্ষ ও খসখসে করে তোলে। আপনার যদি তৈলাক্ত ত্বক হয়, তবে জেল বা ফোমিং ফেস ওয়াশ ব্যবহার করুন। আর যদি আপনার ত্বক শুষ্ক বা সংবেদনশীল হয়, তবে ক্রিম বেসড ক্লিনজার আপনার পরম বন্ধু। একটি বিশেষ রেসিপি বা পদ্ধতি। সোর্সগুলোতে একটি চমৎকার রিচুয়ালের কথা বলা হয়েছে, নেচার কেয়ারসের স্কিন রিচুয়াল ডিপ ক্লিনস চারকোল স্ক্রাব। এটি ব্যবহারের পদ্ধতিটি বেশ উপভোগ্য। এটি কেবল ফেস ওয়াশ হিসেবে নয়, বরং একটি মাস্ক হিসেবেও ব্যবহার করা যায়। প্রথমে সামান্য উষ্ণ পানি দিয়ে মুখটি ভিজিয়ে নিন, যাতে লোমকূপের ছিদ্রগুলো উন্মুক্ত হয়। এরপর এই চারকোল স্ক্রাবটি সারা মুখে আলতো করে মেখে নিন। এটি 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখুন। এই সময়টুকু চোখ বন্ধ করে নিজেকে সময় দিন। ভাবুন, এই চারকোল আপনার ত্বকের গভীর থেকে সব কালিমা শুষে নিচ্ছে। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার পর আপনি আবিষ্কার করবেন এক নতুন, উজ্জ্বল এবং সতেজ আপনাকে। 4. দ্বিতীয় ধাপ, ভারসাম্য ফিরিয়ে আনা বা টোনিং। মুখ ধোয়ার পর কি ত্বক খুব টানটান লাগে? হয়তো আপনি একটি অতি প্রয়োজনীয় ধাপ এড়িয়ে যাচ্ছেন, আর তা হলো টোনিং। অনেকে টোনারকে অপ্রয়োজনীয় মনে করেন, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এটি ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষার মূল চাবিকাঠি। টোনার আপনার ত্বকের লোমকূপগুলোকে সংকুচিত করে এবং অবশিষ্ট ময়লাটুকুও সাফ করে দেয়। আপনার ত্বক যদি একটু বেশি স্পর্শকাতর হয়, তবে ক্যামোমাইল বা গোলাপ জল সমৃদ্ধ টোনার বেছে নিন, যা আপনার ত্বককে প্রশান্তি দেবে। এটি ব্যবহারের অনুভূতিটি এমন যেন উত্তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টির ছোঁয়া। তুলোয় সামান্য টোনার নিয়ে আলতো করে মুখে ড্যাব করুন। দেখবেন আপনার ত্বক নিমেষেই প্রাণবন্ত হয়ে উঠছে। 5. তৃতীয় ধাপ, মৃত কোষের দেওয়াল ভাঙা।
আপনারা কি জানেন আমাদের ত্বকের কোষগুলো প্রতি 28 দিনে একবার নতুন করে জন্ম নেয়? কিন্তু বয়সের সাথে সাথে বা যত্নের অভাবে মৃত কোষগুলো আমাদের ত্বকের উপর এক ধূসর স্তর তৈরি করে। এই স্তর সরাতেই প্রয়োজন এক্সফোলিয়েশন। দুই ধরনের এক্সফোলিয়েশন আছে। একটি হলো স্ক্রাবের মাধ্যমে ঘষে ময়লা পরিষ্কার করা, যাকে ফিজিক্যাল এক্সফোলিয়েশন বলে। অন্যটি হলো বিজ্ঞানের আশীর্বাদ, কেমিক্যাল এক্সফোলিয়েশন। ভয় পাবেন না, এখানে AHA এবং BH এর মতো উপাদানগুলো আপনার ত্বকের মৃত কোষের বাঁধনগুলোকে আলতো করে গলিয়ে দেয়। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এক্সফোলিয়েশন করুন। এটি করার সময় ভাবুন আপনি আপনার পুরনো জীর্ণ সত্তাকে সরিয়ে নতুন এক দীপ্তিময় আপনাকে আবাহন করছেন। তবে সাবধান, অতি উৎসাহে প্রতিদিন স্ক্রাব করবেন না, তাতে আপনার ত্বক হিতে বিপরীত হতে পারে। 6. চতুর্থ ধাপ, সিরাম, ত্বকের জন্য অমৃত। এখন আমরা যে ধাপটি নিয়ে কথা বলবো সেটি হলো স্কিন কেয়ারের ম্যাজিক ড্রপ বা সিরাম। সিরাম হলো অতি ক্ষুদ্র অণুর তৈরি এক তরল পুষ্টি যা আপনার ত্বকের একেবারে গভীর স্তরে পৌঁছে যায়। আপনার কি চোখের নিচে কালো দাগ বা ফোলা ভাব আছে? তবে আপনার জন্য সেরা সমাধান হলো নেচার কেয়ারস মেন্স পাফি আইজ অ্যান্ড ডার্ক সিরাম। এতে থাকা ক্যাফেইন, লিকোরিস রুট বা যষ্টিমধু আর পেপটাইড আপনার ক্লান্ত চোখের ক্লান্তি দূর করে এক নিমেষেই সতেজ করে তোলে। মর্নিং রুটিনে ভিটামিন সি সিরাম ব্যবহার করুন আপনার ত্বককে উজ্জ্বল করতে। আর রাতে যদি ব্রণ বা তেলের সমস্যা থাকে তবে স্যালিসাইলিক অ্যাসিড বা রেটিনল সিরাম হতে পারে আপনার প্রধান অস্ত্র। মাত্র কয়েক ফোঁটা সিরাম আপনার চেহারার আমূল পরিবর্তন ঘটাতে পারে। এটি ব্যবহারের সময় মনে হবে আপনি আপনার ত্বকের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক পানীয় দিচ্ছেন। 7. পঞ্চম ধাপ, সুরক্ষা ও আর্দ্রতা, ময়েশ্চারাইজিং ও সানস্ক্রিন। অনেক পুরুষ মনে করেন মুখ তেলতেলে হলে ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজন নেই। এটি কত বড় ভুল তা কি আপনি জানেন? এমনকি তৈলাক্ত ত্বকেরও আর্দ্রতা বা পানির প্রয়োজন হয়। ময়েশ্চারাইজার আপনার ত্বকের উপরে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে, যা বাইরের আক্রমণ থেকে আপনাকে রক্ষা করে। নেচার কেয়ারসের এজ ডিফাইং ফেস ক্রিম, যাতে হ্যালুরনিক অ্যাসিড আছে, তা আপনার ত্বকের গভীরে পানি ধরে রাখে এবং বলিরেখা দূর করতে সাহায্য করে। আর একটা কথা, সানস্ক্রিন। রোদ হোক বা মেঘলা আকাশ, SPF 30 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক। সূর্যের অতিবেগুনি রশ্মি আপনার ত্বকের অকাল বার্ধক্য এবং এমনকি ক্যান্সারের জন্য দায়ী হতে পারে। সানস্ক্রিন মাখা মানে কেবল ত্বক রক্ষা করা নয়, এটি আপনার ভবিষ্যতের সুন্দর মুহূর্তগুলোকে সুরক্ষিত রাখা। 8. বিশেষ টিপস, শেভিং ও প্রফেশনাল যত্ন। বন্ধুরা, প্রতিদিনের শেভিং আপনার ত্বকের জন্য বড় চ্যালেঞ্জ। রেজার বার্ন বা ইনগ্রোন হেয়ারের ব্যথায় কি আপনি অতিষ্ঠ? শেভ করার আগে ত্বককে গরম পানিতে ভিজিয়ে নিন এবং শস্যের দিকে বা শেভ উইথ দ্য গ্রেন শেভ করুন। আর যদি আপনার ত্বক খুব বেশি স্পর্শকাতর হয় তবে বিশেষজ্ঞের পরামর্শে ওয়্যাক্সিংয়ের কথা ভাবতে পারেন, যা আপনার ত্বককে অনেক বেশি মসৃণ রাখবে। মাঝে মাঝে পেশাদার ফেসিয়াল করাও খুব দরকার। এসেনশিয়াল স্পায়ের মতো জায়গায় ফেসিয়াল করলে আপনার ত্বকের এমন কিছু গভীরে কাজ হয় যা ঘরে বসে সম্ভব নয়। এটি নিজেকে পুরস্কৃত করার একটি চমৎকার উপায়। 9. উপসংহার, ধৈর্য ও পরিবর্তনের গল্প। বন্ধুরা, মনে রাখবেন, কোনো পরিবর্তনই এক রাতে আসে না। আপনার ত্বককে অন্তত 4 থেকে 6 সপ্তাহ সময় দিন মানিয়ে নেওয়ার জন্য। আমাদের ত্বকের প্রতিটি কোষের পুনর্জন্ম নিতে সময় লাগে 28 দিন। স্কিন কেয়ার কেবল কিছু পণ্য মাখা নয়, এটি একটি অভ্যাস, নিজের প্রতি একটি প্রতিশ্রুতি। আপনার ত্বক আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। আপনি যখন নিজের যত্ন নেন তখন আপনি কেবল সুন্দর হন না, আপনি ভেতর থেকে শক্তিশালী অনুভব করেন। আপনি যখন ঘর থেকে আত্মবিশ্বাসের সাথে বেরোন তখন পৃথিবীটা আপনার কাছে অন্যরকম লাগে। আজকের এই গাইডটি যদি আপনার জীবনে সামান্যতম অনুপ্রেরণা যোগায় তবেই আমাদের পরিশ্রম সার্থক। নিজের জন্য সময় বের করুন, কারণ আপনি এই যত্নের যোগ্য। নিজের বর্মকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। সুস্থ থাকুন, উজ্জ্বল থাকুন। আজকের মতো বিদায়।